সবুজ পাহাড়ের কোলে লুকানো এক ছোট্ট গ্রামে থাকত হালিমা নামের এক এতিম মেয়ে। সূর্যের প্রথম কিরণ যখন পাহাড়ের কোলে পড়ে তখন গ্রামটি জেগে ওঠে এক অপার শান্তিতে। এই অনাথ কিশোরী হালিমার বিশ্বস্ত সঙ্গী, একমাত্র সম্বল এবং জীবিকার উৎস ছিল তার প্রিয় গরু ওয়ার্দা। হালিমার জীবন ছিল যেন এক স্বচ্ছ জলের মতো সরল। তার মনে কোনো হিংসা বা লোভের ছায়া ছিল না। প্রতিদিন ভোরে সে তার গাভী ওয়ার্দার দুধ দহন করত এবং সেই ফোঁটা ফোঁটা সাদা দুধ বিক্রি করে কোনো মতে দিন কাটাত। দুনিয়ার কোনো বিলাসিতা তার চোখে পড়ত না। তার কাছে শান্তিই ছিল একমাত্র সম্পদ। কিন্তু নিষ্ঠুর ভাগ্য যেন তাকে বারবার পরীক্ষা করতে চাইত। ওই গ্রামের যেই চরণভূমিতে হালিমার গাভীটি চড়ে বেড়াতো বা ঘাস খেত, সেই চরণভূমির মালিক ছিল বারকাত নামের এক নিষ্ঠুর ও লোভী মানুষ। তার হৃদয় ছিল পাথরের চেয়েও কঠিন। একদিন সে হালিমার বাড়ির দরজায় এসে হাজির হলো এবং কর্কশ স্বরে বলল, হালিমা শোনো, আমি ঠিক করেছি এই সপ্তাহ থেকেই চরণভূমির ভাড়া দ্বিগুণ করব। আর যদি আগামী শুক্রবারের মধ্যে তুমি নতুন দ্বিগুণ ভাড়া না দাও তবে আমি তোমার গরুটা দখল করে নেব এবং তোমাকে এই কুঁড়েঘর থেকেও উচ্ছেদ করব। এই কথাগুলো শুনে হালিমার মাথায় যেন বাজ পড়ল। এত দ্বিগুণ টাকা সে কিভাবে বা কোথা থেকে জোগাড় করবে? গাভীর সামান্য দুধ বিক্রি করে তার অল্প রোজগারে তো আগের চরণভূমির ভাড়াটা মেটানোই তার জন্য কঠিন হয়ে যেত। এইসব কথা চিন্তা করে সে নিরাশা আর ভয়ে কাঁপতে শুরু করল। সে বুঝতে পারল যে তার একমাত্র আশ্রয় ওয়ার্দাকে হারানোর সময় চলে এসেছে। শুক্রবারের সকাল প্রায় এসে গেল। শেষ দিনের মতো হালিমা তার গাভী ওয়ার্দাকে দহন করল। সে চোখের পানি ফেলে সেই দুধ নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে গেল। তার মনটা খুব খারাপ ছিল। রাস্তায় হঠাৎ সে দেখতে পেল একটি অদ্ভুত কালো বিড়াল তার দিকে তাকিয়ে আছে। বিড়ালটির শরীরের লোম ছিল রেশমের মতো মসৃণ, আর চোখ দুটি সবুজ পান্নার মতো জ্বলজ্বল করছিল। বিড়ালটি হালিমার দুধের পাত্রের দিকে তাকিয়েছিল। হালিমা বুঝতে পারল যে বিড়ালটি খুব ক্ষুধার্ত। যদিও নিজেকে বাঁচাতে হালিমাকে সেই দুধ অবশ্যই বাজারে বিক্রি করতে হবে, তবুও ক্ষুধার্ত বিড়ালটির প্রতি তার অনেক দয়া হলো। সে একটি ছোট পাত্রে কিছু দুধ ঢেলে বিড়ালের সামনে রাখল। বিড়ালটি শান্তভাবে সেই দুধ খেল এবং খাওয়া শেষে চলে গেল। তারপর হালিমা পাত্রটি তুলতে গিয়ে দেখতে পেল পাত্রের নিচে একটি উজ্জ্বল সোনার মুদ্রা। এটা দেখে সে খুব অবাক হয়ে গেল। তারপর মুদ্রাটি তুলে নিল। এটি ছিল তার সততা, বিশ্বাস আর দয়ার প্রথম পুরস্কার। পরবর্তী দিনগুলোতে প্রতিদিন সকালে সেই রহস্যময় বিড়ালটি আসত এবং দুধ খেয়ে পাত্রের নিচে একটি করে সোনার মুদ্রা রেখে যেত। তারপর থেকে হালিমার জীবনে ব্যাপক পরিবর্তন ঘটল। সে বারকাতের ভাড়া পরিশোধ করল, নিজের ভাঙা ঘর মেরামত করল এবং তার গাভী ওয়ার্দার জন্য সেরা সেরা খাবার কিনল। কিন্তু ধনী হওয়ার পরও তার সরলতা বা দানশীলতা একটুও কমেনি, বরং সে গ্রামের সমস্ত গরিব মানুষদেরকে সাহায্য করতে শুরু করল। গ্রামের মানুষ তাকে হালিমা আল কারিমা বা উদার হালিমা নামে ডাকতে শুরু করল। হালিমার এই উত্থান দেখে বারকাতের মনে সন্দেহ এবং হিংসার দানা বেঁধেছিল। সে ভাবতে লাগল, একটি নিরক্ষর দরিদ্র মেয়ে এত ধন সম্পদ কিভাবে অর্জন করল? এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তারপর সে সিদ্ধান্ত নিল যে হালিমার প্রতিটি পদক্ষেপ সে নজরে রাখবে। পরদিন ভোরে সূর্যোদয়ের আগেই সে হালিমার ঘরের পেছনে লুকিয়ে রইল, হালিমা কি করে ও কোথায় যায় সেটা দেখার জন্য। সে দেখল সেই কালো বিড়ালটি এসে দুধ খাচ্ছে এবং থালার নিচে হালিমার জন্য একটি সোনার মুদ্রা রেখে যাচ্ছে। দৃশ্যটি দেখে বারকাতের চোখে ভয়াবহ লোভের আগুন জ্বলে উঠল। সে ঠিক করল, এই জাদুকরী বিড়ালটিকে ধরে তার মালিক হবেই হবে। পরের দিন বারকাত একটি শক্ত জাল নিয়ে এলো।
বিড়ালটি যখন দুধ খেতে লাগলো সে সময় সে জালটি বিড়ালের উপর ছুঁড়ে দিল। বিড়ালটি জালে আটকে ছটফট করতে লাগলো এবং বারকাত বিড়ালটিকে ধরতে গেলে বিড়ালটি তাকে আঁচড়ে দিল। কিন্তু লোভী বারকাত তাকে একটি মোটা বস্তায় ভরে নিজের বাড়িতে নিয়ে গেল। সে বিড়ালটিকে একটি অন্ধকূপের মতো ঘরে বন্দি করল এবং সামনে একটি পাত্রে দুধ রেখে বলল, হে সৌভাগ্যের বিড়াল, দ্রুত এই দুধ খাও আর আমাকে সোনার মুদ্রা দাও, নইলে আমি তোমাকে মেরে ফেলব। কিন্তু বিড়ালটি দুধের দিকে না তাকিয়ে ঘরের এক কোণে বসে রইল। টানা 3 দিন ধরে বিড়ালটি কিছুই খায় না। বারকাতের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বিড়ালটিকে মারার জন্য লাঠি তুলল। ঠিক তখনই বিড়ালটি উঠে দাঁড়ালো এবং সেই দুধের বাটির দিকে গেল। সে এক চুমুক দুধ খেল এবং মুখের ভেতর থেকে সোনার মুদ্রার পরিবর্তে একটি কালো কয়লার টুকরো বের করে দিল। এই দৃশ্য দেখে বারকাত খুব রেগে গেল। বিড়ালটি আবার দুধ খেল আর এবার মুখ থেকে আরও বড় এক টুকরো কালো পাথর বের করল। প্রতিবার দুধ খাওয়ার পর বিড়ালটি যখন কালো পাথর বা কয়লা বের করছিল, সঙ্গে সঙ্গে বারকাতের বাড়ির সমস্ত সোনা, রূপা এবং সম্পদ ধীরে ধীরে কালো ছাই এবং ধুলোবালিতে পরিণত হয়ে যাচ্ছিল। তার লোভের ফলে তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল। এদিকে 3 দিন ধরে বিড়ালটিকে না দেখে হালিমার মনে খুব ভয় হলো। সে বারকাতকে সন্দেহ করে তার বাড়ির দিকে গেল। সেখানে পৌঁছে হালিমা ঘরের ভেতরের সব ভাঙচুরের শব্দ শুনতে পেল। সে দরজা ভেঙে ভেতরে ঢুকল এবং দেখল যে বারকাত ধ্বংস স্তূপের মাঝে পাগলের মতো বসে আছে আর সেই কালো বিড়ালটি নিরাপদে দাঁড়িয়ে আছে। বিড়ালটি হালিমাকে দেখা মাত্রই ছুটে এসে তার কোলে উঠল। তারপর হালিমা বিড়ালটিকে নিয়ে তার বাড়িতে আসলো। বাড়ি ফেরার পর হঠাৎ বিড়ালটি হালিমার চোখের দিকে তাকিয়ে মানুষের মতো কথা বলা শুরু করলো। বিড়ালের এমন কথা বলা দেখে হালিমা খুব অবাক হয়ে গেল। তার কণ্ঠ ছিল খুবই মধুর এবং স্নিগ্ধ। সে বলল, হে দয়ালু হালিমা, তুমি দুঃখ পেও না। আমি কোনো সাধারণ বিড়াল নই। আমি আসমান থেকে পাঠানো তোমার জন্য এক রক্ষক, যার কাজ ছিল মানুষের হৃদয় পরীক্ষা করা। আমি তোমার হৃদয়ে করুণা, ধৈর্য আর বিশুদ্ধতা দেখেছি, আর বারকাতের হৃদয়ে দেখেছি ভয়াবহ লোভ। তুমি যে সোনা পেয়েছিলে তা আমার কাছ থেকে ছিল না, বরং সেটা তোমার নিজের পবিত্রতারই প্রতিফলন ছিল। তুমি ঠিক এইভাবে সারা জীবন পৃথিবীতে সমস্ত বোবা প্রাণীদের ভালোবেসে যেও। এই কথা বলা মাত্রই বিড়ালটি হালিমার কোল থেকে লাফিয়ে আকাশের দিকে উঠে গেল এবং তার দেহ থেকে বের হতে লাগলো ঐশ্বরিক আলো। ধীরে ধীরে বিড়ালটি অদৃশ্য হয়ে গেল। তারপর হালিমা বুঝতে পারল যে তার পরীক্ষা শেষ। আল্লাহ তার সততা ও মহানুভবতার এত বড় পুরস্কার দিয়েছেন যে যেটা কেউ তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আর বারকাত নিজের লোভের কারণে সব কিছু হারিয়ে একজন নিঃস্ব ভিখারিতে পরিণত হল। হালিমা আর তার গাভী ওয়ার্দা তাদের সুখের সংসারে ফিরে গেল, যেখানে তাদের আর কোনো অভাব রইল না। আছে শুধুই শান্তি আর মহান আল্লাহ তাআলার অসীম করুণা।